রাজধানীর মোহাম্মদপুরে আবারও বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। চ্যানেল 24-এর কাছে আসা ফুটেজে লক্ষ্য করে দেখা গেছে একাধিক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে এলাকাবাসীর সাথে সংঘাতে জড়িয়ে পড়ে। এই ঘটনায় ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক দোলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর নূরজাহান রোডের ৩৮ নম্বর ভবন। শুক্রবার জুমার নামাজের পর ধারালো অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করে একদল যুবক। স্থানীয়রা বাধা দিলে বাসার গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। বাসিন্দাদের সাথে বেশ কিছু পথচারী বাধা দিলে তাদের ওপরও চড়াও হয় সন্ত্রাসীরা। এখানে এসে তারা পরিচয় দিয়েছিল তারা যুবদলের ৩১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি। এটা পরিচয় দিয়ে ঢুকে গেটে থাপড়াচ্ছে। সে যখন গেটটা খুলে নেয় তখন তারা লাফালাফি শুরু করে দিছে। এলাকাবাসী আমাদের সহযোগিতার জন্য আগে আসছে, তখন আমরা তখন ঘরের ভিতরে, আমরা আসলে দেখতে পারি নাই কি হয়েছে, আমরা পরে নামছি, কিন্তু পরে শুনলাম যে এলাকাবাসীরা ওরা ইচ্ছা মতো কোবাইছে উপর্যুপরি। এই বাসাটি মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের। ঘটনার সময় বাড়িতে থাকা তার ভাই ফারুক জানান, মামলা থেকে নাম প্রত্যাহারের কথা বলে টাকার দাবি করেন কিছু বিএনপি নেতা। না দিলে হামলা চালায় তারা। যে মেম্বার মেয়র ছিল নাই, আমরা জানি না। এরপর ওরা গেল গিয়া, পরে আবার আসছে দলবল নিয়ে আগে ঢুকে লাথি দিল, ভাঙাংচুর এই শুরু করছে, ডাকাতি করতে আসছিল। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলার পর ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক দোলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাইয়ুম নাম, উনি নাকি এখন ইদানিং যুবদল করে বিএমপির। আর আরেকজন রে কালকে ধরছে হইলো কাটাসুরের দোলন নামের, ইসমাইল নামে হুজুর করে একজন ছিল যেখানে, ঠিক আছে, উনি ছিল। ওনারা মোটামুটি সবাই বিএমপির রাজনীতিতে সক্রিয় আছে। এমন ঘটনার পর এলাকার পরিস্থিতি থমথমে। বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।